শিলচরে ফের বন্যার পদধ্বনি। বরাক নদীর জলসীমা বিপদসীমা অতিক্রম করায় ফের একবার বানভাসী হওয়ার আশঙ্কায় ভুগছেন নাগরিকেরা। কারণ বেতুকান্দির নতুন সুইস গেটের তলা দিয়ে জল ঢুকছে মহিষাবিলে। এ খবর ছড়িয়ে পড়তেই 2022 সালের বন্যার পরিস্থিতির কথা মনে পড়ছে জনমনে, যার জেরে আতঙ্ক। মহিষাবিল ভরে গেলেই নাকি এই জল নেমে আসবে রাঙিরখাড়ি খাল হয়ে নিউ শিলচর এলাকায়। এর ফলে সোনাই রোড, লিংক রোড, দাস কলোনি, ন্যাশনাল হাইওয়ে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এখনই আতঙ্কিত হবার মতো কোনো কারণ নেই। শিলচর জলসম্পদ বিভাগ জল আটকানোর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে বৃহত্তর মালুগ্রাম এলাকার সব কটি স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আরও বৃষ্টি হয় তবে জমা জলে মালুগ্রামেরও ভোগান্তি হবে, তাই সতর্ক থাকুন সবাই। পশ্চিম বাংলায় নির্বাচনের কাজ সেরে আজই শিলচর পৌঁছলেন মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী। বর্তমান প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আজ বিকেল 3টের সময় বেতুকান্দি বাঁধ পরিদর্শন করেন তিনি। এরপর শিববাড়ি রোড এবং বাংলাঘাট রোডও পরিদর্শন করেন। বেতুকান্দি বাঁধ ও সুইচ গেট পরিদর্শন করার কিছুক্ষণ পরেই গিয়ে উপস্থিত হন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, উপ উপায়ুক্ত যুবরাজ বড় ঠাকুরিয়া, পুলিশ সুপার নুমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্যরা। চলুন শোনা যাক বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী ঠিক কি মন্তব্য করলেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। বলতে চাই যে আমাদের দলের নির্দেশে আমাকে ওয়েস্ট বেঙ্গল নির্বাচনে থাকতে হয়। আমি আজকেই এসে আমাদের যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন বা আমাদের দলের সম্মানের কার্যকর্তারা রয়েছেন, সকলে আমরা এখানে পরিদর্শন করতে সোজাসুজি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে যে এখানে বাঁধের কাজ হয়েছিল, সেটার হাইটটা অনেক রয়েছে। তো এই মুহূর্তে যে জায়গায় জল রয়েছে তার থেকে বাঁধের যদি আমি হাইট দেখি তাহলে অন্তত পক্ষে 4 মিটার উঁচুতে আমরা আছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এতটুকু জল বাড়বে না, জল বাড়ছে, খুব র্যাপিডলি বাড়ছে। তাই আমি সম্মানের জনসাধারণকে, শিলচর তথা কাছাড়বাসী জনসাধারণকে অনুরোধ রাখতে চাই, আপনারা ঘরে থাকুন আর বিনা কারণে কেউ বাঁধের সামনে আসবেন না, যাতে বাঁধের কোনো অসুবিধা হয়। আমরা লক্ষ্য করেছি যে এখানে স্লুইস গেট হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা পীযূষ হাজারিকা নেতৃত্বে সেই স্লুইস গেট হয়েছিল। মহিষাবিলের জল যাতে বের করা যায় সময়ে সময়ে, যদি নদীর জল কম থাকে, লেভেলটা কম থাকে, তাহলে মহিষাবিলের জল যাতে যায় তার জন্য স্লুইস গেটের ব্যবস্থা। আর সেই স্লুইস গেট দিয়ে কিন্তু মহিষাবিলের জলটা অনেকগুলো বেরিয়েছে, কিন্তু সাডেনলি আমরা দেখতে পেয়েছি যে বেতুকান্দির যে ওয়াটার লেভেলটা বেড়েছে, এই ওয়াটার লেভেলটা বেরোনো এখন কি হয়েছে যে মহিষাবিলের জলকে আর বের করা সম্ভব হবে না। তাই স্বাভাবিকভাবেই শিলচর শহরে বিভিন্ন জায়গা ধীরে ধীরে জল বাড়তে শুরু করবে। আমরা গত পরশুদিন যেটা শুনেছি, রিপোর্ট নিয়েছি, বারবার রিপোর্ট নিচ্ছি যে আমাদের বাংলাঘাটে যেদিকে জল ডিসচার্জ হয়, সেখানে যে কোয়ান্টিটির জল ডিসচার্জ হওয়ার কথা, সেই কোয়ান্টিটির জল ডিসচার্জ হচ্ছে না। তার মূলত কারণ ছিল গতকালকে জাটিঙ্গাতে যে জাটিঙ্গা নদীর জলটা ব্যাকফ্লো করছিল, সেখানে দাঁড়িয়ে সেই সমস্যা হয়েছে। যাই হোক, আজকের দিনে আমরা একটু পর সেখানে বাংলাঘাটেও যাব, আমরা অন্নপূর্ণা ঘাটেও যাব, আমরা তারাপুর শিববাড়িতেও যাব। তো এটাই সর্বাবস্থায় আমি বলতে চাই যে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের সরকার প্রতিনিয়ত মানুষের পাশে আছে। আপনারা ভয়ভীত হবেন না, কিন্তু যে ন্যাচারাল ক্যালামিটি যেটা আছে সেটাকে শুধু সরকার না, সবাই মিলে আমাদেরকে ফেস করতে হবে। বিধায়ক হিসাবে আমি আপনাদের পাশে রয়েছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা হেল্পলাইন দেওয়া হয়েছে, দলের কার্যকর্তাদের সাথে কথা বলে আমরাও তৈরি করছি একটি হেল্পলাইন। যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় যাতে সাথে সাথে আমরা মানুষের সাথে থাকতে পারি, তার জন্য এই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আপনারা নালার দেখুন যে পরিস্থিতি, যেটা বারবার বলছি যে প্রকৃতির সাথে যুদ্ধ করার মতো একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি নিয়ে আমরা কাজ করছি। সেখানে দাঁড়িয়ে সেটা দৃঢ়তার সহিত আমি বলতে পারি যে বিগত দিনে যেভাবে শিলচর শহর
অল্প বর্ষণে শিলচর শহরে জল হতো, সেটার থেকে আমরা অনেকাংশে মানুষকে মুক্তি দিতে সক্ষম হয়েছি। হ্যাঁ, জল পুরোপুরি সম্ভব হয়নি। আমরা লক্ষ্য করেছি যে এই প্রবল বৃষ্টিপাতের জন্য, আর আপনারা জানেন যে ঘূর্ণিঝড় এসেছে, রেমালের এফেক্ট সেটা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে যে আজকে বৃষ্টি হবে আর সাথে সাথেই জল সরে যাবে, সেই পরিস্থিতিতে এখন পর্যন্ত শিলচর আসেনি। তবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর এখন পর্যন্ত শিলচরের বিভিন্ন খালগুলোতে যেভাবে আমরা কাজ শুরু করেছি, আমি আশা রাখছি এই খালগুলোকে যখন কমপ্লিট করে নেব, তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে শিলচর শহরের মানুষের ন্যাচারাল ক্যালামিটি ছাড়া যেভাবে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের জল থামবে না। আজকে আমরা লক্ষ্য করেছি যে শিলংপট্টি বা অম্বিকাপট্টি যে জল আগে ঘন্টার পর ঘন্টা থাকতো, সেখানে এখন জল নেই। সেইভাবে আমাদের রাঙ্গির খাল, সিঙ্গির খাল, সেগুলো নিউ শিলচর এরিয়া ওয়ার্ড নাম্বার 9, 10 সাথে রিলেটেড রয়েছে। এখানে দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা আপনারা লক্ষ্য করছেন যে প্রতিনিয়ত তারা নালায়, খালে, ড্রেনে গিয়ে প্রতিনিয়ত কাজ করেছেন। আমি শিলচর ছিলাম না, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও তারা নৌকো নিয়ে এই কাজগুলো করছেন। আর জেলা প্রশাসন সাথে সাথে আমাদের শিলচর মিউনিসিপাল বোর্ড এই প্রতিনিয়ত এই কাজগুলোকে করছেন। আমরা লক্ষ্য করেছি 8 মে আমি নিজেও নৌকা নিয়ে নেমেছিলাম। আর 8 মে না, বিগত 5 মে থেকে শুরু করে প্রতিটা খালের উপর আমরা নজর রেখেছি। প্রতিটা খাল পরিষ্কার করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা আজকে এই মুহূর্তে তারাপুর শিববাড়ি রোডে দাঁড়িয়ে আছি। বন্যা এখন পর্যন্ত হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা বেতুকান্দি দেখে এসেছি। বেতুকান্দির যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা আমরা বলতে পারি যে বিগত দিনে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে মুক্তি পাওয়ার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে আমরা লক্ষ্য করছি হয়েছে। সেভাবে ভয়ভীত হওয়ার কিছু নেই। তারাপুর শিববাড়ির অবস্থাটা খুব একটা ভালো পজিশন না। আপনারা জানি যে একটা সিঙ্কিং জোন রয়েছে। নির্বাচন প্রাককালে আমি ডিপার্টমেন্টকে অবগত করিয়েছিলাম, এখানে প্রতিনিয়ত রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডিসিশন নিয়েছেন যে রাইটসকে দিয়ে উনি সার্ভে করিয়েছেন, এটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য উনি এখানে এলিভেটেড একটা রোড তৈরি করবেন। এলিভেটেড রোডের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ফাইলিংও হয়েছে। কিন্তু এই যে ন্যাচারাল ক্যালামিটি, সেটাকে ওভারকাম করার জন্য আমরা ব্যবস্থা নিতে হবে। প্রায় রাস্তার মানে লেভেলে জল চলে এসছে। তো আমিও বাইরে ছিলাম, দলের নির্দেশে পশ্চিমবঙ্গ নির্বাচনে ছিলাম, আজকে এসে এখানে উপস্থিত হয়েছি। তো 7টার সময় ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে বসে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আলোচনা করে এটাকে ওভারকাম করার চেষ্টা করব। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় সিদ্ধান্ত দিয়েছেন, আগামীকাল উনি নিজে এসছেন, উনিও নিজে পরিদর্শন করবেন। আমি আশা রাখি বিভাগীয় মন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা স্লুইস গেট পেয়েছি, হ্যাঁ, ওনার নেতৃত্বে আগামীকালকেও আমরা একটা তো আশা করতে পারবো সেটার পার্মানেন্ট সলিউশনের জন্য। কিন্তু টেম্পোরারি যাতে সলিউশন হয়, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে কথা বলে এটাকে আমরা করার চেষ্টা করছি। এলাকার লোকেরা বলছেন যে ভারী যানবাহন চলাচল যাতে আপাতত বন্ধ রাখা হয়। এই একটা সাজেশন এসছে, এই সাজেশন অনেক দিনের সাজেশন। তো আমি সেটাই বলছিলাম যে ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে আমরা যখন মিটিং করব, এই সাজেশনকে মাথায় নিয়ে এই যাতে যানবাহন বন্ধ করা যায় তার জন্য ডিসকাশন আগে। বড় হেভি গাড়িটা একদম দাবাইতেছে, আর কালকে থেকেই বন্ধ করলে বড় গাড়িটা, এটা তো বহুদিন ধরে আমরা রিকোয়েস্ট। কালকে থেকে না, আজকে থেকে বন্ধ। হ্যাঁ, এমএলএ সাহেব এডমিশন করে বড় গাড়িটা বন্ধ করে দিতে। বড় গাড়ি বন্ধ করতে হইলে ওই দিয়া মাটিন গুটিয়া ঢুকাই দে, মাটি পিলার লাগে, পিলার আগে যখন একটা তো রেজিস্টার্ড এসরা জমা